Okay, the part one is finished. Now let's go with our part two. Just wait for the screen to come. Okay, can you see the screen? Yes, please. Okay, complete your writing, Afi and Ibrahim. আফিয়া, তোমার কথা না বোঝা যাচ্ছে না। কি বলছো? I couldn't understand the thing. Miss, এটা 5 নম্বর 5 নাম্বার। বাংলাটা একটু বলবেন? A little while ago, এটা? ওরা নিচে যাচ্ছে। জি, মিস। আচ্ছা, হ্যাঁ, চ্যাট বক্সে লিখো তো, কোনটার অর্থ আমার বলতে হবে। চ্যাট বক্সে লিখো, তোমার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। না, আপনি কি চ্যাট বক্সে লিখেছো? কোনটার অর্থ ভুলে গিয়েছো? না, এখনো লিখোনি। An hour ago, 1 ঘন্টা আগে। An hour ago, 1 ঘন্টা আগে।
Please, I have done. Okay, Ibrahim, start. Yesterday, গতকাল। Last week, গত সপ্তাহ। Last month, গত মাস। Last year, গত বছর। Little time ago, এই কিছুক্ষণ আগে। An hour ago, 1 ঘন্টা আগে। This morning, এই সকালে। In the past, অতীতে। A long time ago, অনেক সময় আগে। হুম Recently, সম্প্রতি। In 1991, 1991 সালে। The day before yesterday, গতকালকের আগের দিন। When I was born, যখন আমি জন্মেছিলাম। When I was young, যখন আমি তরুণ ছিলাম। 1 week ago, 1 সপ্তাহ আগে। ওকে, এখন হচ্ছে আমি ইব্রাহিমকে বাকি ওয়ার্ড গুলো দিচ্ছি এটা দিয়ে মেক সেন্টেন্স করার জন্য, এবং তুমি মেক সেন্টেন্স করবে হচ্ছে রিসেন্টলি, in 1991, the day before yesterday, when I was born, when I was young, 1 week ago. এই 6টা দিয়ে হচ্ছে ইব্রাহিম মেক সেন্টেন্স করবে, ঠিক আছে? This morning হবে এই সকাল নাকি আগের এই সকাল? এই সকালে, দিস মানে হচ্ছে এই। Miss, I have done. ওকে, জান্নাতের সেন্টেন্স লেখাও কমপ্লিট। জান্নাত, দেখি বলো কি কি লিখেছো। মিস আমি এ লেটার উইল এগোতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করবো, বাকিগুলো বলো। Yesterday, I went to watch a movie yesterday. ওকে, He came here last week. ওকে। I won award last month. আই They বুঝিনি, bought a জান্নাত আবার car বলো। last year. লাস্ট মান দিয়ে আবার বলো। I went
a vote last month. ওকে, Mm, they bought a car last year. দে, আবার বলো একটু জান্নাত, তোমার কথা বোঝা যাচ্ছে না। ওকে, জান্নাতের নেটই প্রবলেম করছে। জান্নাত লেফট হয়ে গিয়েছে। Miss, জি, ইয়েস বাবা, কারেন্ট চলে গিয়েছে। yes, miss. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে লাস্ট ইয়ার থেকে শুনতে পাইনি, লাস্ট ইয়ারটা আবার বলো। They bought a car last year. দে বোথ, Bought, bought. ও দে বট এ কার লাস্ট ইয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এ লিটল ওয়াইল অ্যাগো মানে হচ্ছে কি জান্নাত, বলো তো আগে এটার অর্থ। অল্প কিছুক্ষণ আগে। অল্প কিছুক্ষণ আগে। তাহলে ধরো তুমি যদি বলো যে আই এট মাই লাঞ্চ এ লিটল ওয়াইল অ্যাগো, হয় না যে আমি অল্প কিছুক্ষণ আগে আমার লাঞ্চ খেয়েছি। Yes, miss. হুম, তাহলে এরকম একটা সেন্টেন্স লিখো দেখি, কি টাইপের সেন্টেন্স লিখো তুমি, তোমাকে আইডিয়া দিয়েছে, এখন তুমি ও- নিজে নিজে একটা বানাও। আফিয়া, ওয়ার্ড লেখা শেষ হয় না বাবা। দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? ওকে, আফিয়ারও নেট প্রবলেম করছে। ইয়েস আফিয়া, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. হুম, বলো কি বলেছিলে তখন, স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি স্ক্রিনগুলো দেখতে পাচ্ছি না। কেন, স্ক্রিন তো শো করছে, বাকিরা দেখতে পাচ্ছ না স্ক্রিন? ইব্রাহিম আর জান্নাত, Yes, miss. স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, miss. আচ্ছা, আফিয়া তোমার যদি স্ক্রিন দেখতে এখনো প্রবলেম হয়, ইউ ক্যান ডু ওয়ান থিং, ইউ ক্যান রিজয়েন, তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে। এখন ঠিক আছে। ওকে, তাহলে হুট করে যদি কেউ স্ক্রিন দেখতে না পাও, সবাই একটু রিজয়েন হবে, তাহলে দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই সলভ হয়ে যায়। Miss, I have done. ওকে, বলো জান্নাত, দেখি কি লিখেছো এখন।
I wrote a letter a little while ago. তো গুড, হয়ে গিয়েছে সেন্টেন্স। আমি হচ্ছে একটা লেটার লিখেছি এতে কিছুক্ষণ আগে। ইব্রাহিম, শেষ হয়নি সেন্টেন্স মেক করা? মিস। ওকে, হারি আপ। আফিয়া, তাড়াতাড়ি করেন, আমাদের আবার স্পিকিং করতে হবে তো। একটা জিনিস নিয়ে এতক্ষণ বসে থাকলে হবে? জান্নাত, ওয়ার্ড গুলো মেমোরাইজ করে ফেলো, বসে না থেকে ওয়ার্ড গুলো মেমোরাইজ করে ফেলো, ঠিক আছে? গতকাল হুম, তারপর গতকাল লাস্ট উইক আগের গত সপ্তাহ বা সপ্তাহে আগের সপ্তাহ। লাস্ট ইয়ার আগের বছর এ লিটল While, while ago, a little while ago. অল্প কিছুক্ষণ আগে Yes. এ an An hour ago. an আগে 1 ঘন্টা আগে হ্যাঁ, this morning এই সকাল এই সকালে। এই সকালে in the past Okay. আগের In the past, অতীতে। অতীতে a long time ago অনেক সময় A long times ago, অনেক সময় আগে। আহ, তারপর আর recently, recently, recently সম্প্রতি। সম্প্রতি হুম, one in one 1991, 1991 সালে। মিস এটা কি আগেকার সালের কথা বলা না হয়েছে? না, এটা আগেকার সাল না, এটা বোঝাচ্ছে নির্দিষ্ট একটা সাল, 1991 সালে। ঠিক আছে, যেহেতু সালটা দেওয়া আছে তার মানে আমাদের সাল মেনশন করতে হবে। তার ডে The day from before, the day before, তিনটি yesterday, the day before yesterday, মানে গতকালকের আগের দিন, গতকালকের দিন আগের দিন। আগের দিন হুম, when I was born when I was born। মিস born মানে কি? born মানে হচ্ছে জন্মানো, তার মানে এটার মিনিং হবে যখন আমি জন্মেছিলাম। হুম, when তারপর I was when I young was young, তার মানে যখন আমি আমি তখন যুবক ছিলাম বা তরুণ ছিলাম। স্বাস্থ্যবান ছিলাম স্বাস্থ্যবান ছিলাম one week week again one week আগের ago, one week আগের ago, আগের 7 দিন গত আবার সপ্তাহে, গত গত সপ্তাহে। 7 দিন গত ওকে, সপ্তাহে গুড। আফিয়া, এখন হচ্ছে আফিয়াকে আমি 5টা ওয়ার্ড দিচ্ছি, ওগুলো দিয়ে মেক সেন্টেন্স করবে। an hour ago, this morning, in the past, a long time ago। এই কয়টা দিয়ে? an hour ago, this morning, in the past, a long time ago। এই 4টা দিয়ে হচ্ছে মেক সেন্টেন্স করবে। ইব্রাহিম, আর ইউ ডান? ইব্রাহিমের শেষ হয়নি এখনো? শেষ করো।
Miss, I have done. ওকে ইব্রাহিম স্টার্ট। কি কি সেন্টেন্স মেক করেছো? লেটস হিয়ার ইউ। স্টার্ট। Recently, my friend and play with me recently. ইব্রাহিম তোমার কথা না অনেক আস্তে আস্তে, মিসটা শুনতে পাই না ভালো মতো। একটু মাইক অথবা যেটা দিয়ে কথা বলে স্পিকার আছে সেটা একটু মুখের কাছে আনে, তারপর কথা বলো তো। Recently, my friend play with me recently. ওকে, মাই ফ্রেন্ড প্লেড উইথ মি, এটা পাস্ট বলেছি না, তাহলে ইডি হবে প্লে এর সাথে। মাই ফ্রেন্ড প্লেড উইথ মি রিসেন্টলি। তারপর I read 1991 story. ওকে, তুমি এটা লিখতে পারো, দিস স্টোরি ইজ অর ওয়াজ রিটেন ইন 1991। এই গল্পটা 1991 সালে লেখা হয়েছিল, ঠিক আছে? দিস স্টোরি ওয়াজ রিটেন। The day before yesterday. My happy birthday is the day before yesterday. বুঝিনি, আবার বলো। আই My my birth is the day before yesterday. ওকে, মাই বার্থডে ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। মাই বার্থডে ওয়াজ দ্য ডে বিফোর Day ইয়েস্টারডে। before yesterday. ওকে, নেক্সট। When I was born, when I born, the time is winter. ওকে, when I was born it was winter season, ঠিক আছে? when I was born it was winter season. The season. তারপর In when in I was young. when my grandfather young was in 2000. Okay, when my grandfather was young he was in Khulna। তাহলে এটা আমরা দিব when my grandfather was young he lived in Khulna, ঠিক আছে? খুলনাতে থাকতো। তারপর 1 week ago is my math test. okay, my math test was 1 week ago, or 1 week ago there was my math টেস্ট, এভাবে লিখতে হবে। ওকে ইব্রাহিম, গুড, তোমার সেন্টেন্স গুলো ভালো ছিল, মিস যেগুলো ঠিকঠাক করে দিয়েছি ওগুলো খাতায় লিখে ফেলো। এখন আমরা হচ্ছে একটু স্পিকিং প্র্যাকটিসে চলে যাই। আমাদের ক্লাস টাইমের খুব একটা বেশি টাইম নেই, তাহলে আমাদের স্পিকিংটা এখন একটু দেখতে হবে। লেট মি শেয়ার দ্য পিডিএফ ফাইল or পিডিএফ বুক ভার্সন যেখান থেকে আমরা পড়বো। ওকে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এটা একটু পড়েছিলাম যে কিভাবে দেখা হলে বা কথার শুরুতে কি বলতে হয়, তাই না? আমাদের লেসন 1 এর নাম কি? কিভাবে সম্ভাষণ ও বিদায় জানাবেন। যাদের কাছে বই আছে তারা বইয়ের একদম প্রথম লেসনে চলে যাও। 15 পেজ। যাদের কাছে বই আছে তারা বই বের করে 15 পেজে চলে যাও। দেখো এখানে দেওয়া আছে কিভাবে সম্ভাষণ বিদায় জানাবেন। তাহলে কথার শুরুতে আমরা কিভাবে কথা শুরু করতে পারি? হাই বলতে পারি, হ্যালো বলতে পারি, এই দুইটা জিনিস বলতে পারি, তাই না? হাই অথবা হ্যালো। তারপর কি বলতে পারি? হাই হ্যালো বলার পর হাউ আর ইউ। আমি যেমন ক্লাসে ঢুকি বলি হ্যালো, হাউ আর ইউ অল টুডে। তাহলে এইভাবে আমরা কথা শুরু করব। তারপর আরো কি বলতে পারি? হাউ আর ইউ ডুইং। এই সেন্টেন্সটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল মানে কি? তুমি হচ্ছে সব জায়গায় এই কথাটা বা এই লাইনটা ইউজ করতে পারবে না।
যারা তোমার ক্লোজ আছে তাদের সাথে তুমি এই সেন্টেন্স দিয়ে কথা শুরু করতে পারো। যেমন তোমার ফ্রেন্ডের সাথে দেখা হলো অনেকদিন পর, বা তোমার কোনো কাজিনের সাথে দেখা হলো, তখন তুমি তাকে বলতে পারো হাই, হাউ আর ইউ ডুইং। ইয়েস, আফিয়াও বের করেছে। তাহলে এটা হচ্ছে ইনফর্মালি। আর হাউ আর ইউ হচ্ছে আমাদের ফর্মাল সেন্টেন্স, সব জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো টিচারের সাথে, অথবা আমার জব সেক্টরে, যে কোনো রিলেটিভের সাথে, ইভেন ফ্রেন্ডের সাথে। তারপর আরেকটা আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কি কি খবর। খবর? হুম। আর এটা হচ্ছে একদম ইনফর্মাল, মানে তুমি যদি এটাকে ডাবল ইনফর্মাল বলো তাও ভুল হবে না। তার মানে এই হোয়াটসঅ্যাপ, এই সেন্টেন্সটা আমি আমার একদম ক্লোজ যারা, তাদের ছাড়া কোথাও ইউজ করতে পারবো না। একমাত্র আমি হচ্ছে আমার ফ্রেন্ড অথবা ক্লোজ কোনো কাজিনের সাথে বা আমার জুনিয়রের সাথে ইউজ করতে পারবো। তাহলে কি বলতে পারি, হাই হোয়াটসঅ্যাপ দোস্ত, এটা বলতে পারি, তাই না? বাট আমি কোনো বড় মানুষের সাথে, তারপর টিচারের সাথে, অথবা তোমার কোনো মুরব্বীদের সাথে জব সেক্টরে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করব না। ওকে, কজ এটা ইনফর্মাল, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে বাসায় আমরা প্র্যাকটিস করবো যে কি কি দিয়ে কথা শুরু করতে পারি। তারপর এখানে আমরা আরো দেখতে পারি যে গুড মর্নিং দিয়েও কথা শুরু করা যায়। গুড মর্নিং, হাউ আর ইউ, এটা আমাদের কনভারসেশন শুরুতে বলা যায়। আই এম ফাইন, থ্যাঙ্কস, হাউ আর ইউ। তুমি এটা অ্যান্সার দিবে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে। তাহলে এটা ছিল আমাদের ফর্মাল, তাই না? দুইটা ডায়লগে আমাদের এখানে ফর্মাল। এখন আমরা ইনফর্মালে চলে যাই, যে ইনফর্মাল হলে আমরা কি বলতে পারি। যেমন তোমার ফ্রেন্ডের সাথে মিট হলো, তখন তুমি কি বলতে পারো, হাই হোয়াটসঅ্যাপ দোস্ত। তখন ও কি বলবে যে নট মাচ, খুব বেশি একটা কিছু খবর নাই আমার। হোয়াট অ্যাবাউট ইউ, তোর কি খবর। তাহলে এটা হচ্ছে ইনফর্মাল একটা কনভারসেশন দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফর্মাল, এটা ইনফর্মাল, সরি, এটা হচ্ছে ফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল। তারপর এখন আমরা যেটা শিখবো, গুড মর্নিং কখন বলতে হয়, গুড আফটারনুন কখন বলতে হয়, আর গুড ইভিনিং কখন, মানে এই সময়টুকু কখন কখন বুঝায়। তাহলে প্রথমে হচ্ছে গুড মর্নিং। মর্নিং টাইম আমাদের শুরু হয় একদম রাত 12টা থেকে দুপুর 12টার পর্যন্ত। তার মানে এ এম আমরা লিখি না, 12 AM, 1 AM, এই টাইমটুকু মিন করে মর্নিং টাইম। তারপর আফটারনুন তাহলে কখন, এই যে দুপুর 12টা বেজে গেল, দুপুর 12টার পর থেকে সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত হচ্ছে আমাদের আফটারনুন টাইম। তখন আমরা কাউকে দেখা হলে কি বলতে পারি, গুড আফটারনুন। তারপর লাস্ট হচ্ছে সূর্যাস্ত থেকে রাত 12টার আগ পর্যন্ত আমাদের চলে গুড ইভিনিং। তখন আমরা কারোর সাথে মিঠুনে কি বলতে পারি, গুড ইভিনিং। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের বিভিন্ন দিনের সময় কি কি বলা যায়, সম্ভাষণ তুমি কিভাবে করতে পারো। লাস্ট আমরা পড়বো হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে দেখা হলে যা বলবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে তোমার হয়তো কারোর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তখন তুমি কি বলতে পারো, হ্যালো, লং টাইম নো সি। হ্যালো, লং টাইম নো সি, অনেকদিন পর কারোর সাথে দেখা হলে তুমি এটা দিয়ে কনভারসেশন শুরু করতে পারো। তারপর আরেকটা কি, হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল, তুমি কোথাও যাচ্ছিলে, তুমি একটা রেস্টুরেন্টে আছো, তোমার একটা কলিগের সাথে দেখা হয়ে গেল, ওখানে রেস্টুরেন্টে দেখা হয়ে গেল, তাহলে এটা হঠাৎ হয়ে গেছে না? তখন কি বলতে পারবে, হোয়াট এ সারপ্রাইজ টু মিট ইউ হিয়ার। আমার সাথে রিপিট করো তো এটা, এই লাইনটা, হোয়াট এ সারপ্রাইজ টু মিট ইউ হিয়ার। এটা বলো দুইজনেই, আফিয়া আর ইব্রাহিম। বলো বলো, আফিয়া আর ইব্রাহিম বলো। সারপ্রাইজ। হোয়াট এ হ্যাঁ, সারপ্রাইজ what a surprise to meet you here. টু মিট ইউ হিয়ার। এখন আফিয়া বলো, জোরে বলবে। আফিয়া। What's a surprise to meet here. হ্যাঁ, মিট ইউ হিয়ার, তাহলে এটা হঠাৎ কারোর সাথে যদি দেখা হয়। আর অনেক দিন পর কারোর সাথে দেখা হলে কি বলতে পারি, লং টাইম নো সি। বলো তো কি হবে। Long time no Long see. time no see. ইয়েস, সবাই আমরা একসাথে বলবো যখন মিস তোমাদের বলতে বলবো। লাস্টে আরেকটা আমরা কি দেখতে পাচ্ছি, কোথাও থেকে যদি Welcome কেউ back. ফেরত আসে, তুমি ধরো একজন বিদেশে Welcome back. গিয়েছে, বিদেশ থেকে ব্যাক করেছে, তখন তুমি তাকে কি বলবে, ওয়েলকাম ব্যাক। অথবা Welcome back. তো ছুটি থেকে ক্লাসে Welcome ব্যাক back. করেছে,
ওয়েলকাম ব্যাক। তাহলে এই হচ্ছে আমাদের সম্ভাষণ ছিল, যে কনভারসেশন আমরা শুরু কিভাবে করতে পারি। এখন আমরা একটু করব বাই বাই কিভাবে দেওয়া যায়, বিদায় কিভাবে জানানো যায়। প্রথমে আমরা যেটা বলতে পারি, আরে অনেক সময় হয়ে গেছে, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ যে আর এখানে থাকা পসিবল না, অনেক সময় যাবত আমি এখানে রয়েছি। লুক এট দ্য টাইম, ইটস গেটিং Look লেট। at time. It's getting late. সবাই বলো মিসের সাথে সাথে, লুক এট দ্য টাইম, ইটস গেটিং Look লেট। at the time. It's getting late. ওকে, এটা হচ্ছে তোমার বাই বলার একদম শুরু হলো, যে তুমি বাই বলবে তার আগে এই লাইনটা অ্যাড করেছো। তারপর দেখা হয়ে ভালো লাগলো, ওয়েল ইটস রিয়েলি গুড টু সি ইউ। তুমি এখন চলে যাবে, তখন যাওয়ার Well, আগে কি বলতে it's পারো? really good to ওয়েল see ইটস you. রিয়েলি গুড টু সি ইউ। ওয়েল It's ইটস রিয়েলি really গুড টু good সি to ইউ। see you. ওকে, তারপর See you. আরেকটা লাইন কি বলতে পারো? লেটস মিট অ্যানাদার ডে। Let's meet another way. অ্যানাদার Day. ডে। ওকে, তাহলে এই তিনটা তিনটা জিনিস আমরা বাই বলার সময় বলতে পারি। কিভাবে বলতে পারি? লুক এট দ্য টাইম, ইটস গেটিং লেট। সময় থেকে দেখো অনেক দেরি হয়ে It's যাচ্ছে। getting late. তারপর আমি কি বলতে পারি? আই হ্যাভ টু Well, গো বাই, আই হ্যাভ টু গো বাই। well, তারপর it's ওয়েল really ইটস রিয়েলি good গুড to টু সি see ইউ। you. ওয়েল Let's রিয়েলি গুড টু সি meet ইউ, বাই। and তারপর লেটস another day. মিট অ্যানাদার ডে, লেটস মিট অ্যানাদার ডে, বাই বাই। তাহলে এই হচ্ছে আমাদের কথা শেষ। তুমি বোঝাতে চাচ্ছ তোমার কথা শেষ, তুমি আর এখানে থাকতে পারছো না। তো এই তিনটা লাইন আমরা ইউজ করতে পারি। এখন তুমি এগুলো বলার পর লাস্টে কি কি বলতে পারো? লুক এট দ্য টাইম, ইটস গেটিং লেট, Have a হ্যাভ এ good গুড ডে। day. শেষ, And কনভারসেশন শেষ, তুমি এখান থেকে চলে আসবে। goodbye for now. তারপর রাত হয়ে গিয়েছে, তখন কি বলতে পারো? লুক এট দ্য টাইম, ইটস গেটিং লেট, গুড নাইট। তারপর লুক এট দ্য টাইম, ইটস গেটিং লেট, গুড বাই ফর নাও। Look at the time, it's getting late, see you later। তাহলে তুমি এই একটা লাইনের সাথে এই চারটা সেন্টেন্সের যে কোনো সেন্টেন্স ইউজ করতে পারো বোঝানোর জন্য, যে এখন বাই বাই, আমার আর সময় নেই তোমার সাথে কথা বলার। তারপরে এটাও বলতে পারো, ওয়েল ইটস রিয়েলি গুড টু সি ইউ, গুড নাইট। ওয়েল ইটস রিয়েলি গুড টু সি ইউ, গুড বাই ফর নাও। ঠিক আছে? তারপর লেটস মিট অ্যানাদার ডে, সি ইউ লেটার। লেটস মিট অ্যানাদার ডে, সি ইউ লেটার, goodbye for now, good night, have a good day। ওকে, তারপর এখানে দেখো, এখানে ছোট্ট একটা ওয়ার্ড আছে হ্যাভ এ গুড ডে পাশে, ফর্মাল। তার মানে এটা আমরা কোথায় ইউজ করতে পারি? আমাদের জব সেক্টরে, তারপর আমাদের টিচারের সাথে কথা বলার সময়, অথবা কোনো বড় কারোর সাথে কথা বলার সময় তাকে আমরা বলতে পারি সি ইউ লেটার, হ্যাভ এ গুড ডে, সি ইউ লেটার, হ্যাভ এ গুড ডে। ওকে, আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে জান্নাতের জন্য একটু দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। জান্নাত, তোমার বইটা আসতে আসতে আপাতত এখান থেকে পড়তে থাকো, টেক এ স্ক্রিনশট। ডান? নিয়েছি মিস। নিয়েছো? এখন হচ্ছে তাহলে আমি আগের পেজ গুলোতে চলে যাই, ওগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। টেক এ স্ক্রিনশট। ডান। তারপর এইটুক। ডান? ডান। ওকে, তাহলে আমরা হচ্ছে আর একটু আছে, এইটুক দিয়ে লিসন ওয়ানটা শেষ করে দিই। তাহলে এখানে হচ্ছে তোমার কনভারসেশন দেখাচ্ছে, যে একজন বললে তুমি কি রিপ্লাই দিতে পারো, অথবা তুমি কিভাবে আগে বাই বলতে পারো। গুড বাই জ্যানেট, সি ইউ লেটার। গুড বাই জ্যানেট, আমি বলতে পারি গুড বাই ইব্রাহিম, গুড বাই আফিয়া, অথবা গুড বাই জান্নাত, সি ইউ লেটার। মিস হচ্ছে যেহেতু তোমাদের সাথে নেক্সট উইক মিট করব, নেক্সট উইক আমাদের ক্লাস, তখন আমরা কি বলবো? সি ইউ নেক্সট উইক, লেটার আর বলবো না, সি ইউ নেক্সট উইক। তাহলে Next এটা আমাদের week. একটু বুঝতে হবে যে সি ইউ এর সাথে লেটারের বদলে আর কি কি দেওয়া যায়। যদি আমরা নেক্সট উইক মিট করি ক্লাসের জন্য, তাহলে নেক্সট উইক বলতে হবে। যদি আমাদের কালকে দেখা হয়, তাহলে আমরা কি বলবো? সি ইউ টুমরো, সি ইউ টুমরো। আর যদি নেক্সট মান্থে তোমার প্ল্যান থাকে, সি ইউ নেক্সট মান্থ। ঠিক আছে? তারপর তুমি অ্যান্সার কি বলতে পারো মিসকে? বাই বাই মিস, হ্যাভ এ নাইস ইভিনিং। বাই বাই মিস, হ্যাভ এ নাইস ইভিনিং। তোমরা আমাকে গুড নাইটও দিতে পারো। বাই বাই মিস, গুড নাইট। তারপর থ্যাংকস, ইউ টু।
থ্যাংকস ইউ টু। এখানে কিন্তু থ্যাংকস ইউ টু এভাবে তাড়াতাড়ি বলা যাবে না। থ্যাংকস এর পর একটু থামতে হবে যে তুমি তাকে ধন্যবাদ দিয়েছো, তোমাকে নাইস ইভিনিং উইশ করেছে। থ্যাংকস ইউ টু, তার মানে তুমিও বলতে চাচ্ছো হ্যাভ এ নাইস ইভিনিং, বাই। তাহলে এই হচ্ছে আমাদের কনভারসেশনের শুরু, আর কনভারসেশনের শেষ কিভাবে করতে হয় সেটা শিখলাম, এবং এটা বাসায় পড়া থাকবে, ঠিক আছে? আমরা বাসায় এটা বসে বসে প্র্যাকটিস করবো কি কি বলা যায়। ওকে জান্নাত, এটা স্ক্রিনশট নিয়েছো? ডান। Now let's go Yes, for miss. our attendance. We are done with our today's class. তাহলে বাসায় পড়া কি কি? স্পিকিং এর বই থেকে লেসন 1 এর দুইটা পার্ট মিস পড়া দিয়েছি। You have to practice it at home. Now let's go to our attendance. আজকে কে কে এসেছো? আফিয়া, প্রেজেন্ট মিস। ফাতেমা absent, দেবজয় কি মিস absent, প্রেজেন্ট। ইব্রাহিম, ইয়েস মিস। জান্নাত। Present, miss. ওকে, সো বাসায় হচ্ছে যার যার পড়া কমপ্লিট করে ফেলবে এবং খুব ভালো মতো এগুলো প্র্যাকটিস করবে। পারলে তোমার হচ্ছে ভাই বোন আছে না, ভাই বোনের সাথে প্র্যাকটিস করবে, তাহলে ডাবল প্র্যাকটিস হয়ে যাবে। অথবা মার সাথেও প্র্যাকটিস করতে পারো, মা অথবা বাবার সাথে, তাহলে মা বাবাও পড়লো তোমরাও পড়বে, ডাবল পড়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সি ইউ নেক্সট উইক, বাই বাই। এই যে মিস হচ্ছে বাই ইউজ করছি, বিদায় কিভাবে জানাচ্ছি। Miss, assalamu alaikum. See you tomorrow. ওয়ালাইকুম আসসালাম। See you later. See you next week.